যাচ্ছে। শুরুটা নাজমুল শান্ত ইনিশিয়ালি দেখা যাচ্ছিল যে রিভার্স সুইপের উপর অনেকাংশে ডিপেন্ডেন্ট ছিলেন। একটা আবেদন কিন্তু তার এগেনস্টে হয়েছিল, তবে হাইট ফ্যাক্টরের কারণে সেই জায়গাটা বেঁচে গেছেন। তবে রিভার্স সুইপটা স্পিনের এগেনস্টে কন্টিনিউ রেখেছেন। একটা নতুন স্ট্র্যাটেজি শান্তর অফ স্পিন ডিল করার সময়। তামিম ইকবাল খান সেই জায়গাটায় লং অন লং অফের মাঝামাঝি অঞ্চল, ফ্রি জোন, এই জোনগুলোকে ব্যবহার করেছেন। অ্যাঙ্করশিপটা প্লে করেছেন, পায়ের ব্যবহার করেছেন, বোলারকে লেন্থ খাটো করতে বাধ্য করেছেন। নাজমুল শান্ত কন্টিনিউ করতে পারেননি, কভারকে ক্লিয়ার করতে গিয়ে আউট হয়ে গেছেন। কাইল মায়ার্স এসেই একটা বিশাল ছক্কা। তামিম ইকবাল খান কাইল মায়ার্সকে সঙ্গ দিতে পারেন নাই, বেশ খানিকক্ষণ ডিসিভড হয়েছেন বোলার কামরুল রাব্বি। তারা পরবর্তী সময়ে উইকেটটা কিন্তু দিয়ে এসেছেন। তাওহিদ হৃদয় ফাইন লেগের উপর দিয়ে একটা ছক্কা। কাইল মায়ার্স একবার কিন্তু উইকেটের পতন ঘটেছিল, তবে আম্পায়ার জানিয়েছেন নো বল এবং ফ্রি হিট। মজার একটা বিষয়, বিপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্যাটার যিনি দুইটা ফ্রি হিটে একই দিনে দুটা ছক্কা মেরেছেন। কাইল মায়ার্স সেই রেকর্ডটাই করেছেন বিপিএল এর মঞ্চে। তবে মাহমুদুল্লাহ রিয়াজ সেই জায়গাটায় যোগ্য সঙ্গটা তাকে দিতে পারেন নাই। ডিপ মিড উইকেট অঞ্চলে ধরা পড়েছেন শেষ পর্যন্ত। সাইফুদ্দিনের একটা চমৎকার ওভার ছিল। নাহিদ রানা এই ওভারটাতে যথেষ্ট এক্সপেন্সিভ হয়েছেন। সেই জায়গাতে ফাহিম আশরাফ তাকে ব্যাক টু ব্যাক দুবার সীমানা ছাড়া করেছেন। কাইল মায়ার্সের এই বলটা সোহান চমৎকার একটা গোলকিপার স্টাইলে টেক করেছেন। পরবর্তী সময় রান আউট। সাইফুদ্দিন খানিকটা নাটক করেছেন, নাটক করে তারপর উইকেটের পতনটা ঘটিয়েছেন। এবারে লঞ্চ করেছিলেন ডিপ মিড উইকেটের ওপর দিয়ে কাইল মায়ার্স হাফ সেঞ্চুরি তুলেছেন। এবং শেষের দিকে এসে কাইল মায়ার্স ব্যাক টু ব্যাক দুটা ছক্কার মাধ্যমে ইনিংসের একটা হেলদি টোটাল করে দিয়েছেন। যদিও শেষ বলতে নতুন ব্যাটে রানটা করতে পারেন নাই ঠিকঠাক মতো, ক্যাচ হতে হননি। শেষ পর্যন্ত 197 5 উইকেটে ফরচুন বরিশাল রংপুর রাইডার্সের জন্য এই ম্যাচ র্যাপ আপ করতে লক্ষ্যমাত্রাটা 198। রংপুর রাইডার্সের ব্যাটিং ইনিংস দিয়ে